আসসালামু আলাইকুম। যারা একদম নতুন ফ্রিল্যান্সার বা যারা চিন্তা করছেন ফ্রিল্যান্সিং শিখবেন এবং যারা ফ্রিল্যান্সিং শিখে কাজ পাচ্ছেন না, ভিডিওটা আপনাদের জন্যই। তো আপনারা জানেন ফ্রিল্যান্সিং এর একটা জনপ্রিয় মার্কেট প্লেসের নাম হচ্ছে গিয়ে ফাইবার। এখন বিভিন্ন কারণে আপনারা হয়তো ফাইবার কাজ পাচ্ছেন না বা অনেকে আছেন যে ফাইবার সম্পর্কে আপনি জানেনই না। তো দেখুন ২০২৪ সালে আমি ফাইবার নিয়ে এ টু জেড একটা সিরিজ টিউটোরিয়াল তৈরি করব। এই টিউটোরিয়ালগুলো যদি আপনি দেখেন তাহলে আশা করি আপনি ফাইবার থেকে কাজ পাবেন। আমার এই চ্যানেলের এই প্লেলিস্টে ইতিমধ্যে ৬টা ভিডিও আপলোড করা আছে। এই ৬টা ভিডিও হচ্ছে নতুনদের জন্য না, এই ৬টা ভিডিও হচ্ছে যারা একেবারে পুরাতন তাদের জন্য। তো আমি এই চ্যানেলে আজকে থেকে দেখুন এখানে লিখে রেখেছি ১ থেকে ৩৬টা ভিডিও আমি তৈরি করব এবং প্রতিদিন একটা করে ভিডিও তৈরি করে এই চ্যানেলে আপলোড করব। এই ভিডিওগুলো যদি আপনি দেখেন তাহলে ফাইবার সম্পর্কে আপনার কোনো কোয়েকশন বা কোনো কনফিউশন থাকবে না। আপনি ফাইবারের এ টু জেড বুঝে যাবেন এবং আমি যা যা আপনাকে বলবো, যা যা দেখাবো, এই অনুযায়ী আপনি যদি ফাইবারে গিগ তৈরি করেন তাহলে আপনি আশা করা যায় খুব দ্রুত কাজ পেয়ে যাবেন। তো আজকে টিউটোরিয়ালে আলোচনা করব হোয়াট ইজ ফাইবার অ্যান্ড হাউ টু আর্ন, ফাইবার কি এবং ফাইবার থেকে কিভাবে ইনকাম হয়। তো এই বিষয়টা যারা পুরাতন আছেন তারা অবশ্যই জানেন, যারা একদম বেসিক আপনারা ভিডিওটা ইচ্ছা করলে কন্টিনিউ করতে পারেন। আমি আলোচনা করব ফাইবার কি এবং কিভাবে ফাইবার থেকে ইনকাম করা হয়। তো দ্বিতীয় পর্বতে আলোচনা করব ফাইবার কি এবং গিগ এবং ফাইবারের প্রোফাইলের মধ্যে পার্থক্য কি। তারপর টাইটেল রিচার্জ এবং এসইও, ডেসক্রিপশন রিচার্জ অ্যান্ড এসইও, প্রাইস কীভাবে রিচার্জ করতে হয়। ৬ নাম্বার ভিডিওতে পাবেন এফএকিউ কীভাবে দেওয়া উচিত। ৭ নাম্বার ভিডিওতে পাবেন ফাইবার ইমেজ কীভাবে ক্রিয়েট করবেন এবং কীভাবে এসইও করবেন। ফাইবারের গিগের আইডিয়া কীভাবে নেবেন, ফাইবারের প্রোফাইল ইমেজ কীভাবে হওয়া উচিত, গিগ কীভাবে অ্যানালাইটিক্স করবেন, ফাইবারের কম্পিউটার কীভাবে আপনি অ্যানালাইটিক্স করবেন, ফাইবারের পোর্টফোলিও কীভাবে তৈরি করবেন, ফাইবারের গিগ কীভাবে ক্রিয়েট করবেন, কীভাবে ইংলিশ টেস্টে পাস করবেন, ফাইবারের লেভেল কি, ফাইবারের টার্মস অ্যান্ড কন্ডিশন, ফাইবারের মার্কেটিং কীভাবে করবেন। দেখুন এইভাবে আমি স্টেপ বাই স্টেপ, মানে কোন ভিডিওর পর কোন ভিডিও দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে, আমি এইভাবে এখানে একটা শিট তৈরি করেছি স্টেপ বাই স্টেপ। তো এই প্রত্যেকটা ভিডিও আমি আমার এই চ্যানেলের ফাইবার ২০২৪ নামে যে প্লেলিস্ট রয়েছে এই প্লেলিস্টে আপনি পেয়ে যাবেন। এইখানে ৩৬টা ভিডিও আপনি মোটামুটি ১ থেকে ১.৫ মাসের মধ্যে আমি বা আরও আগে দেওয়ার চেষ্টা করবো। এই ৩৬টা ভিডিও আপলোড করব। এই ৩৬টা ভিডিও আপলোড করার পরও প্রয়োজনে আমি আরও কিছু ভিডিও এখানে আপলোড করব। মোট কথা হচ্ছে আপনি যদি এই পুরো সিরিজটা দেখেন তাহলে ফাইবার সম্পর্কে আপনার কোনো কোয়েকশন, কোনো কনফিউশন কিছুই থাকবে না এবং ইনশাল্লাহ আপনি যদি এইভাবে চেষ্টা করেন তাহলে আপনি ফাইবার থেকে কাজ পাবেনই। তো এখন আমরা আলোচনা করি ফাইবার কি এবং ফাইবারে কীভাবে ইনকাম হয়। পূর্বেই বলেছি একদম বেসিক যারা আছেন এই অংশটা তাদের জন্য। আচ্ছা, ফাইবার কি? দেখুন ফাইবার হচ্ছে একটা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস। আমি আপনাদেরকে আরও সহজে বোঝানোর চেষ্টা করি। ফ্রিল্যান্সিং হচ্ছে একটা কাজের নাম। আপনি কোনো একটা কাজ শিখলেন, ধরেন আপনি কিভাবে ইউটিউব ভিডিও এসইও করতে হয়, আপনি এই কাজটা শিখলেন। এখন এই কাজটা শেখার পর আপনি ক্লায়েন্ট কোথায় পাবেন, বায়ার কোথায় পাবেন, আপনি তো কাজ শিখলেন। তো এই বায়ার পাওয়ার জন্য কতগুলা ওয়েবসাইট রয়েছে, যে ওয়েবসাইটে আপনি অ্যাকাউন্ট করবেন কাজ পাওয়ার জন্য। আর ওই ওয়েবসাইটগুলোতে যাদের কাজ করানোর প্রয়োজন তারা এখানে অ্যাকাউন্ট করবে কাজ করিয়ে নেওয়ার জন্য। এদেরকে বলে মার্কেট প্লেস। আর এই মার্কেট প্লেসগুলোর মধ্যে নতুনদের জন্য উপযোগী একটা মার্কেট প্লেসের নাম হচ্ছে গিয়ে আপনার ফাইবার। তো আমি আরও সহজে আপনাকে বোঝানোর চেষ্টা করি। দেখুন আমি এখানে ফাইবার লিখে সার্চ করি, আমরা এখানে একটা ফাইবারের ওয়েবসাইট ওপেন করলাম, ঠিক আছে, ফাইবারের ওয়েবসাইট আমরা ওপেন করে রাখলাম। এখন আসেন আমরা অন্য একটা ওয়েবসাইট ওপেন করি এখানে, যেটার নাম হচ্ছে কি আপনার অ্যামাজন। আপনার নাম শুনেছেন, একটা ই কমার্স ওয়েবসাইট, বা দারাজ, হ্যাঁ, বা আলিবাবা, বা বাংলাদেশে এরকম অনেক সাইট রয়েছে ই কমার্স ওয়েবসাইট। আমরা এই ই কমার্স ওয়েবসাইটে কী করি, যেমন অ্যামাজনে আসি, অ্যামাজনে এসে আমার যদি একটা ল্যাপটপের প্রয়োজন হয় তাহলে আমি কী করব, এখানে লিখব ল্যাপটপ, বা আপনার কোনো ল্যাপটপের প্রয়োজন হলে আপনি এখানে ল্যাপটপ লিখে সার্চ করবেন। ল্যাপটপ লিখে সার্চ করার পর দেখুন এইখানে অনেকগুলো ল্যাপটপ আমরা পেয়ে যাব।
এখন ধরেন আমার এই ল্যাপটপটা ভালো লেগেছে, আমি অনেকগুলো ল্যাপটপ এখানে পেলাম, এই অনেকগুলো ল্যাপটপের মধ্যে আমি দেখব কোন ল্যাপটপটা আমার জন্য উপযোগী, কোন ল্যাপটপটা আমার ভালো লাগে, কোন ল্যাপটপের প্রাইস রিজনেবল, মানে আমার কেনার সামর্থ্য আছে। এই সবগুলো দেখে আমার যদি ভালো লাগে, আমি একজন বায়ার, আমি একজন ক্রেতা, তাহলে এই ল্যাপটপটা আমি এখানে অর্ডার করবো। এটা কিন্তু বর্তমান যুগে আপনারা সবাই বুঝেন। এখন এই ল্যাপটপটা এখানে আপলোড করেছে কে? এই যে অ্যামাজনে এই ল্যাপটপটা আপলোড কে করেছে? এই অ্যামাজনে এই ল্যাপটপটা আপলোড করেছে ল্যাপটপের দোকানদার যে রয়েছে, ল্যাপটপের বিক্রেতা যে রয়েছে, সেইখানে আপলোড করেছে অ্যামাজনে। আর আমি একজন ক্রেতা হিসেবে আমি কি করেছি, অ্যামাজনে এসে এইখানে সার্চ করেছি, সার্চ করে আমার পছন্দ মতো ল্যাপটপ বা পছন্দ মতো ডেস্কটপ বা পছন্দের কোনো শার্ট, কোনো প্যান্ট, কোনো মোবাইল বা কোনো অ্যাক্সেসরিজ বা যে কোনো ধরনের প্রোডাক্ট আমি সার্চ করব, খুঁজে নিব এবং এইখানে অর্ডার করব। ঠিক আছে? তো এইখানে অ্যামাজন কিন্তু এই প্রোডাক্টগুলো আমার কাছে বিক্রি করছে না। অ্যামাজন কি করেছে, একটা ওয়েবসাইট তৈরি করেছে, এখানে যারা প্রোডাক্ট বিক্রি করবে তারা আপলোড করে, আর যারা প্রোডাক্ট কিনবে তারা এখানে ভিজিট করে, ব্রাউজ করে এবং এইখান থেকে তারা অর্ডার দিয়ে দেয়। এবং এই অর্ডারটা চলে যায় কোথায়? ল্যাপটপের মালিকের কাছে। ল্যাপটপের মালিক এটা আমাকে বাসায় পৌঁছে দেবে বা ডেলিভারি দিয়ে দিবে, হোম ডেলিভারি যেভাবেই হোক। ঠিক আছে? তো এইটা হচ্ছে অ্যামাজনের জন্য, এই বিষয়টা আপনারা সবাই বুঝেন। ঠিক একই কাজ হচ্ছে গিয়ে মার্কেট প্লেসে, ফাইবারে একই বিষয়। ওইখানে প্রোডাক্ট, মানে অ্যামাজনে মানুষ প্রোডাক্ট বিক্রি করে, আর মার্কেট প্লেসগুলোতে মানুষ সার্ভিস বিক্রি করে। আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। হ্যাঁ, অ্যামাজন বা যে কোনো ই কমার্স সাইটে মানুষ কি করে, প্রোডাক্ট বিক্রি করে, আর এই মার্কেট প্লেসগুলোতে মানুষ কি করে, সার্ভিস বিক্রি করে থাকে। প্রসেসটা হচ্ছে গিয়ে একই বিষয়। যেমন ধরুন আমি এখানে যদি সার্চ করি ফাইবার, দেখুন আমি ফাইবার লিখে এখানে সার্চ করলাম, আমি ফাইবারে চলে আসলাম। ধরুন আমি একজন ভাইয়ার, হ্যাঁ, এখন ঠিক এইখানে আমি কি করেছি, ল্যাপটপ লিখে সার্চ করেছি, ল্যাপটপ পেয়েছি। আমি ল্যাপটপের বায়ার ছিলাম, ক্রেতা ছিলাম। এখন আমি হচ্ছে গিয়ে ল্যাপটপের বায়ার না, আমি হচ্ছে ধরেন ফর এক্সাম্পল আমি আমেরিকা থেকে, আমার একটা সার্ভিস প্রয়োজন। আমার সার্ভিস কি প্রয়োজন? আমার সার্ভিস প্রয়োজন হচ্ছে গিয়ে ইউটিউব এসইও। তাহলে আমি লিখলাম ইউটিউব এসইও, লিখে সার্চ করলাম, মানে আমার এই সার্ভিসটা প্রয়োজন, প্রোডাক্ট না, সার্ভিসের প্রয়োজন। আমি ফাইবারে লিখলাম ইউটিউব এসইও একজন ক্লায়েন্ট হিসাবে। এখন দেখুন এইখানে ইউটিউব এসইও যারা সার্ভিসটা প্রোভাইড করে, যে সার্ভিসটা তারা দেয়, তাদের কিন্তু অনেকের গিগ এখানে চলে আসছে, অনেকের গিগ চলে আসছে, এবং কে কে কতটা কাজ করেছে, কতটা ফিডব্যাক পেয়েছে, রিভিউ পেয়েছে, এখানে সব লেখা আছে। এখন আমি অ্যামাজনে যেভাবে আমার যে ল্যাপটপ ভালো লাগবে আমি সেই ল্যাপটপে অর্ডার দিব, ঠিক ফাইবারে এইভাবে এসে আমি কি করবো, এদের প্রোফাইলগুলো চেক করব। এই যে তারা ইউটিউবের এসইও সার্ভিস করে, উনি 1000 রিভিউ পেয়েছে, ধরেন আমি ওনারটা আমি দেখবো, দেখে দেখলাম যে না আমার ওনারটা ভালো লেগেছে। উনি যে প্রাইস এখানে উল্লেখ করেছেন, কত ডলার নেবেন, প্রাইস উল্লেখ করেছেন, কি কি কাজ করবেন, একজন সেলার বা এই ফ্রিল্যান্সার কি কি কাজ করবেন এখানে উনি সুন্দর করে লিখে রেখেছেন। সবগুলা পড়ে আমার ভালো লেগেছে, আমি এখন ওনার সাথে যোগাযোগ করব বা অর্ডার দিয়ে দিব। ঠিক অ্যামাজনে যেভাবে আমরা অর্ডার দিতাম, এইখানে আমরা কি করব, ওনাকে আমি অর্ডার দিয়ে দিব কাজের জন্য। তো ওনাকে যখন আমি অর্ডার দিব, তখন আমি টাকাটা কি করবো, আমি পেমেন্টটা এই ফাইবারকেই দিয়ে দিব। আর যখন এই সেলার মানে এই ফ্রিল্যান্সার আমার কাজ কমপ্লিট করে আমাকে কাজ জমা দিয়ে দিবে, তখন ফাইবার নির্দিষ্ট একটা কমিশনে রেখে দিয়ে এই ফ্রিল্যান্সারকে টাকাটা পেইড করে দিবে। ঠিক আছে? এখন তার ওই ফ্রিল্যান্সারের সাথে আমার মানে বায়ার হিসেবে আমার কিছু যোগাযোগ হবে, আমার কিছু কথাবার্তা ইনবক্সে হবে যে আমার কাজ তুমি এইভাবে করে দাও, এইভাবে করে দাও। সে আমার কাজটা করে দিবে, এবং অলরেডি আমি বায়ার হিসেবে তাকে পেমেন্ট করে রেখেছি ফাইবারে। যখন কাজ শেষ হয়ে যাবে তখন তাকে ফাইবার টাকাটা দিয়ে দিবে। ঠিক আছে? এটি হচ্ছে মূলত ফাইবার। এখন হচ্ছে আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, পিপল পাওয়ার সহ অনেক ধরনের মার্কেট প্লেস রয়েছে। সব মার্কেট প্লেস একই সিস্টেমের, সব মার্কেট প্লেস একই ধরনের। আমরা এই অ্যামাজনের মতো যে সাইটগুলো রয়েছে, ই কমার্সের সাইটগুলো রয়েছে, এই সাইটগুলোতে প্রোডাক্ট খুঁজি, আর ফ্রিল্যান্সিং যে মার্কেট প্লেসগুলো রয়েছে এগুলোতে আমরা সার্ভিস খুঁজি, মানে ক্লায়েন্টরা এসে এখানে সার্ভিস খুঁজে। এখন আপনি ফ্রিল্যান্সার হিসেবে কি করবেন? আপনি ফাইবারে যাবেন, একটা অ্যাকাউন্ট তৈরি করবেন, এবং আপনি যে কাজ পারেন, যে কাজ পারেন, আপনি ধরেন অনেকগুলো কাজ পারেন। আপনি ফেসবুকের অ্যাডসের কাজ জানেন, ধরেন আপনি ইউটিউবের এসইওর কাজ জানেন, আপনি ওয়েবসাইট এসইওর কাজ জানেন। এখন আপনি যতটা কাজ জানেন ততটা কাজের উপর আপনি ফাইবারে গিগ তৈরি করবেন। গিগ
প্রথমে প্রোফাইল তৈরি করবেন, প্রোফাইল তৈরি করার পর আপনি যে কাজগুলো জানেন সেই কাজ দিয়ে গিগ তৈরি করবেন। তারপর বিভিন্ন প্রসেস আছে, এই গিগগুলা সার্চ করলে কীভাবে সামনে আসবে, হ্যাঁ, এগুলো আপনারা এখন বুঝবেন না যারা বেসিক রয়েছেন। গিগ তৈরি করার পর আপনার কাজ হচ্ছে গিয়ে ফাইবারে মার্কেটিং করা, এবং বায়ার যারা রয়েছে তাদের কাজ হচ্ছে এখানে সার্চ করবে, সার্চ করে আপনাকে খুঁজে পাবে, এইখান থেকে অর্ডার করবে, অর্ডার করলেই আপনার ইনকাম হবে। এই হচ্ছে মূলত ফাইবার থেকে ইনকাম করার যে প্রসেস। তো আজকের এই টিউটোরিয়ালে আমি কি করেছি আপনাকে বুঝিয়েছি ফাইবার কি এবং ফাইবার থেকে কীভাবে ইনকাম হয়। আমি এটাকে রেট করে দিচ্ছি এখান থেকে, মানে আমাদের এই টিউটোরিয়ালটা তৈরি করা শেষ। এখন পরবর্তী টিউটোরিয়ালে আমি আলোচনা করব ফাইবারের গিগ কি এবং ফাইবারের প্রোফাইল কি। এর পরবর্তী টিউটোরিয়ালে আলোচনা করব ফাইবারের টাইটেল কীভাবে রিচার্জ করবেন, কীভাবে এসইও করবেন। এরপরে টিউটোরিয়ালে আলোচনা করব ডেসক্রিপশন রিচার্জ কীভাবে করবেন এবং কীভাবে এসইও করবেন। এইভাবে স্টেপ বাই স্টেপ আমি প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করব। মোটামুটি 36 দিনের মধ্যে আপনারা এই সবগুলো ভিডিও পেয়ে যাবেন, এবং ভিডিওগুলো খুব বেশি লম্বা থাকবে না, ছোটো ছোটো থাকবে। এই প্রত্যেকটা ভিডিও যদি আপনি দেখেন তাহলে ফাইবার সম্পর্কে আপনি আশা করি বস হয়ে যাবেন। এবং যারা মোটামুটি অ্যাডভান্স লেভেলে রয়েছেন তাদের জন্য 1 থেকে 6টা ভিডিও অলরেডি আমার এই প্লেলিস্টে আপলোড করা আছে। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্ত। আগামী টিউটোরিয়াল যদি দেখতে চান তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।